প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে আমি যেহেতু দেশি মুরগির ডিম বসাইছিলাম, আজকে বাচ্চা উঠেছে। আমি ডিম কয়টা দিয়েছিলাম এবং বাচ্চা কয়টা উঠেছে আমি সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি দেশি মুরগি সম্পর্কে যে কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমি আমার এই মুরগিটা বসাইছি, এটা হচ্ছে আমার বাড়িতে বসাইছি আর কি, আমার খামারের মধ্যে বসাইনি। তার কারণ পানি হয়ে যাওয়ার কারণে আপনারা জানেন যে পানি হয়ে যাওয়ার কারণে আমার মুরগিগুলো ওই জায়গার থেকে নিয়ে চলে আসা লাগছিল। এইগুলো আমি বাড়িতে আর কি ডিমটা বসাইছিলাম। তে আজকে বাচ্চা উঠেছে, আজকে সকালে দেখি ডাকছে বাচ্চাগুলো। বাচ্চা এখনও আমি দেখিনি কয়টা বাচ্চা উঠছে। অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বাচ্চা কয়টা উঠেছে এবং আমার মুরগি কয়টা উঠিনি সেই বিষয় নিয়ে আমি বলবো। মুরগির বাচ্চাটা আমি যে বিষয়টা বলবো, যদি আপনাদের মুরগির বাচ্চাটা ওঠে সেক্ষেত্রে প্রথম দিন যদি বাচ্চাটা ওঠে অবশ্যই আপনারা বাচ্চাটা ওইভাবে রেখে দেবেন। যতই বাচ্চা উঠে যাক, সবগুলো বাচ্চা উঠে যাক, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাচ্চাটা বের করবেন না। তার কারণ বাচ্চাটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ না হলে কিন্তু মুরগির বাচ্চাটা ভালো হয় না আর কি। চলুন এবার আমি বাইরে নিয়ে যে আমি দেখাই কয়টা বাচ্চা উঠেছে। আমি এটা ধরে আর কি বাইরে নিয়ে যাব। চলুন দেখি আগে বাচ্চা কয়টা উঠেছে। আর ওই সাইডে কিন্তু আর একটা মুরগি বসানি আছে, এখনও কিন্তু বাচ্চা উঠেনি। ওইটা উঠলে আমি আপনাদেরকে দেখাবো। দেখা যাক এই মুরগির কয়টা বাচ্চা উঠেছে। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার মুরগিটা সুস্থ আছে কিনা অবশ্যই আপনারা সেটা দেখবেন। তার কারণ মুরগি যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু অবশ্যই মুরগিটা সুস্থ করার চেষ্টা করবেন। আমার মুরগিটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার মুরগিটা সুস্থ আছে, এই জন্য লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার মুরগিটা সুস্থ আছে। দেখা যাক এখন বাচ্চাটা কয়টা উঠেছে। আমি এই মুরগিগুলো আমার এই মুরগির ডিম দিছিলাম হচ্ছে 10টা ডিম দিছিলাম। 10টা ডিম দিয়ে আর কি মুরগিটা বসাইছিলাম। দেখুন বাচ্চাটা উঠে গেছে অলরেডি। দেখা যাক কয়টা বাচ্চা উঠছে। খোসাগুলো আগে বের করে নিই, তারপর আমি মুরগির বাচ্চাগুলো বের করে আমি আপনাদেরকে দেখাবো আর কি। আমার 2টা ডিমে সম্ভবত বাচ্চা উঠিনি। 2টা ডিম এখনও কুনেনি আর কি। এটা তো কুনেনি, এটাও হয়তো বা কুনেনি। কুনলে পরে অবশ্যই বাচ্চাটা উঠে যেত। সম্ভবত এই 2টা ডিমে বাচ্চা উঠবে না। তার কারণ ডিমটা তেমন একটা ভালো মনে হচ্ছে না, হয়তো বা ডিমে বাচ্চা উঠবে না। তারপরেও আমি এই 2টা ডিম কাল পর্যন্ত আমি অপেক্ষা করব, যে উঠলে না উঠলে তারপর আমি ডিমটা ফেলা দেবো আর কি। যেহেতু আমি 10টা ডিম দিয়ে মুরগিটা বসাইছিলাম, তার মানে আমার 8টা বাচ্চা উঠছে ইনশাল্লাহ। 8টা বাচ্চা উঠছে, আমি অবশ্যই বাচ্চাগুলোকে আমি দেখাবো আপনাদেরকে। এই ডিমে বাচ্চা উঠবে না 100%, তার কারণ ডিমটা ঢলঢল করছে। আমার 2টা ডিম কিন্তু মিস গেছে। আমি বাচ্চা পাইছি কিন্তু 8টা। আর আপনারা জানেন যে আমি কিন্তু ডিমটা বেশি ডিম দিয়ে আমি বসাই না। আমি 8টা, 5টা, 7টা, 7-8টা সর্বোচ্চ 10টা দিয়ে আমি বসাই। তার কারণ আমি মুরগি দিয়ে বেশি ডিম বসাতে চাই না। দেখুন আমার বাচ্চাগুলো উঠছে আজকে। বাচ্চাগুলো কিন্তু এখনও ওইভাবে হাঁটতে পারছে না, তার কারণ জ্বর হয়ে গেছে। তার কারণ এখনও কিন্তু ওর পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন। এই জন্য আমি বলবো যে আপনাদের বাচ্চা উঠলে আপনারা বাচ্চাটা ছেড়ে দেবেন না, অবশ্যই পর্যাপ্ত পরিমাণ তাপ দিবেন। সেটা অবশ্যই বাচ্চার জন্য তাপটা খুবই প্রয়োজন। দেখুন আমার 8টা বাচ্চা। 5টা এক কালার হয়েছে আর 3টা হচ্ছে কালো।